কুয়াশায় থমকে যায় ফ্লাইট, আর সেই ভিড়ের মাঝেই ধরা দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সাধারণ যাত্রীর মতো অপেক্ষা, সহযাত্রীদের শুভেচ্ছা আর ছোট্ট বিমানে 1 ঘন্টার সফর। ক্ষমতার শীর্ষে থাকা মানুষটিও যে সময় ও পরিস্থিতির কাছে সমানভাবে নির্ভরশীল, সে ছবি ফুটে উঠল ওয়াশিংটনের এক সকালে। শুক্রবার সকাল ঘন কুয়াশায় ঢেকে আছে ওয়াশিংটনের আকাশ। এর প্রভাব পড়ে রোনাল্ড রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে। প্রায় 1 ঘন্টার জন্য জারি হয় গ্রাউন্ড স্টপ। টার্মিনালে জমে যায় যাত্রীদের দীর্ঘ লাইন, সবার চোখে অস্থিরতা, কখন ছাড়বে ফ্লাইট। এই ভিড়ের মধ্যেই হঠাৎ ছড়িয়ে পড়ে এক খবর। সাধারণ যাত্রীদের মাঝখানে বসে আছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। তার সঙ্গে রয়েছে সিক্রেট সার্ভিসের নিরাপত্তা দল এবং স্থানীয় পুলিশ। তবুও দৃশ্যটা একদম স্বাভাবিক। তিনি অন্য সবার মতোই অপেক্ষা করছেন বিলম্বিত ফ্লাইটের জন্য। গন্তব্য কলম্বিয়া। সেখানে সাউথ ক্যারোলাইনায় ডেমোক্রেটিক পার্টির এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তার। অফিস ছাড়ার পর জনসম্মুখে খুব কম দেখা গেছে বাইডেনকে। তাই হঠাৎ করে তাকে এভাবে সাধারণ যাত্রীদের ভিড়ে দেখে অনেকেই বিস্মিত হন। বাইডেনের জন্য এটা কোনো নতুন ব্যাপার নয়। আমট্রাক জো হিসেবে পরিচিত বাইডেন সেনেটর থাকাকালীনই নিয়মিত ট্রেনে যাতায়াত করতেন, যাতে তিনি সাধারণ মানুষের সঙ্গে যুক্ত থাকতে পারেন। কেউ দূর থেকে তাকিয়ে থাকেন, কেউ মোবাইলে ছবি তোলার চেষ্টা করেন। বিমানে ওঠার সময় এক নারী বলেন, গড ব্লেস ইউ স্যার। আরেকজন করমর্দন করে বলেন, আপনার সেবার জন্য ধন্যবাদ। ছোট একটি কমিউটার জেটের ফার্স্ট ক্লাস কেবিনে জানালার পাশে নিজের আসনে বসেন বাইডেন। পাশের সিটে বসা এক নারী প্রথমে বুঝতেই পারেননি তার সহযাত্রী কে। পরে চোখাচোখি হতেই আবেগে বলেন, আমার কাঁদতে ইচ্ছে করছে। পুরো 1 ঘন্টার যাত্রায় তাদের মধ্যে গল্প আড্ডা চলে। যুক্তরাষ্ট্রের আইনে সাবেক প্রেসিডেন্টরা আজীবন সিক্রেট সার্ভিস সুরক্ষা পান, তবে ক্ষমতায় থাকাকালের মতো বিশেষ বিমান বা বিলাসবহুল ভ্রমণের নিশ্চয়তা নেই। তাই সেদিনের দৃশ্যটা যেন এক ভিন্ন বার্তা দেয়। ক্ষমতার শীর্ষে থাকা মানুষটিও কখনো কখনো সাধারণ নাগরিকের মতোই সময়, আবহাওয়া আর যাত্রা বিলম্বের কাছে সমানভাবে নির্ভরশীল।